হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, আজকে উঠেছি প্রায় 5টা, ভোর ভোর উঠেছি। এদিকে দেখো, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, তাই না? মেঘলা মেঘলা ওয়েদার। চলো, এবার থেকে ভাবছি যতই কষ্ট হোক না কেন সকালবেলা করে উঠবো। কারণ সকালবেলা উঠলে না মনটাও ফ্রেশ থাকে, মাথাতে চিন্তা থাকে না, টেনশন থাকে না, মানে পুরো ঝাঁকানাকা ব্যাপার একটা। ঠিক আছে, না তো বেলাতে উঠলে না কাজ করতে বিরক্ত লাগে, মাথায় চাপ থাকে, কিভাবে করবো এত কাজ, বেলা হয়ে গেছে, আর অনেক কিছু। দেখো, প্রথমে কিন্তু ঘর দাবারটা আমি ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু একটু একটু করে আমি মুছেও নেব। আর গাইস, জানো তো আমার সঙ্গে কি হচ্ছে? ওয়েট, সারাদিনের পরে পুরো ভিডিওটা নিয়ে রেখে দিই গ্যালারিতে, মানে এডিট করব যে, মানে সেই ক্ষমতাটাও থাকে না, মানে এরকম একটা ব্যাপার। সারাদিন কাজ করি না, ভালো লাগে না এডিট করতে, তাই এক একদিন না ভিডিওটা দিই না আর কি, রেখে দিই গ্যালারিতে, পরে এডিট করে কিন্তু আমি ছেড়ে দিই। ঠিক আছে, এটাই হয় আর কি, দেওয়ার চেষ্টা করব। আর দেখো, এদিকে ঘর মোছা কিন্তু আমার কমপ্লিট। জানো তো, অনেক দিন মানে অনেক মাস হয়ে গেছে এত সকালে উঠি না, বা উঠলেও কাজ করি না। বাট আজকে তাড়াতাড়ি কাজ করে নিলাম। সকালের ওয়েদারটা, মৌসুমটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, খুব শান্তি লাগে সকালে। আর বেলা হলে না কাজ করতে করতে আরো বেলা হয়ে যায়, খুব কষ্ট হয়। ভাবছি এবার থেকে সকাল সকাল উঠবো, যত কষ্ট হোক না কেন। এদিকে দেখো, রেডি হয়ে গেছে, কিন্তু রাস্তাতে যাব। ঠিক আছে, যে কাজটা মিটাতে পারিনি, তাই আজকে ওই কাজটা মিটিয়ে আসবো। আর হচ্ছে একটু মাছ কিনে নিয়ে আসবো, কি পাই দেখা যাক রাস্তাতে গিয়ে। আর বন্ধুরা, আমি কিন্তু মাছ কিনে নিয়েছি অলরেডি, সেটা দেখাইনি। বাড়িতে এসে কিন্তু ঘুগনি এনেছি, ঘুগনি মুড়ি খাচ্ছি। ঠিক আছে, আর এদিকে দেখো, পাঙাশ ট্যাংরা মাছ নিয়েছি, বড় কাটিয়ে কিন্তু। আর হ্যাঁ, মাছের ডিম নিয়েছি, কত বড় বড় দেখো। না না, আমি না ফ্রিজের মধ্যে পাঙাশ ট্যাংরা মাছটা রাখবো না, আমার মনেই নেই, তাই হলুদ লঙ্কা মাখিয়ে ভালো করে ভেজে রাখলাম। ঠিক আছে, ভেজে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে তরকারি করব। আর এদিকে দেখো, মাছের ডিমটা আজকে আলু দিয়ে, মানে কি বলবো, সাদামাটাভাবে তরকারি করব। ঠিক আছে। আর এদিকে মাছের ডিম কিন্তু খুবই ফাটছে বন্ধুরা। আর দেখো, এরকম সাদামাটা তরকারি কার না খেতে ভালো লাগে। তরকারিটা কিন্তু এইরকমই লাগছে, বাট অনেক টেস্টি হয়েছে। ঠিক আছে, আজকে দুপুরে আমরা এটাই খাবো, এমনকি রাতের বেলাও এটাই খাবো। চলো, আজকে তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি, মনটা খুবই ভালো লাগছে। তাই দেখো, বনু আর আমি এদিকে ফোন দেখতে দেখতে খেয়ে নেবো। গাইস, খাওয়া দাওয়া তো কমপ্লিট, তোমরা দেখলে। হ্যাঁ, আজকে সকাল সকাল উঠেছিলাম, তো সব কাজ জলদি জলদি করে নিয়েছি। আর হ্যাঁ, বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই বর্ষাকালে কার কী করতে ভালো লাগে বলো তো? না না, আমার কিচ্ছু করতে ভালো লাগে না, শুধু খাবো আর ল্যাদ খাবো। মানে বুঝতেই পারছো, খাবো আর ঘুমাবো, কিন্তু টুকটাক যেগুলো করণীয় সেগুলো তো করতেই হবে, তাই নয় কি? চলো। আর জানো তো, এই চিড়ে ভাজা কি মন হলো, ভাবলাম একটু চিড়ে কিনে আনি। চিড়েটা কিন্তু লবণ দিয়ে ভাজছি অনেকদিন, দেখো আমার সোনটাইকে দেখানো হয়নি, সো এটা হচ্ছে আমার সোনা, দেখেই নিলে তোমরা। চিড়েটা ভাজছি, তোমরা আবার ভেবো না চিড়ে ভাজা কেন খাচ্ছি। কি বলো তো, অনেকদিন খাইনি, আর ভালোই লাগে কিন্তু লবণ দিয়ে ভাজলে। ঠিক আছে, কি খাবো করে চিড়ে ভাজা খেতে ইচ্ছে হলো, তাই খেলাম। চলো, চিড়ে ভাজাটা খেয়ে নিলাম, আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। রাতে ওই যে ডিমের তরকারি আর ভাত খেয়েছিলাম কিন্তু, আর বনুকে পাঙাশ ট্যাংরা মাছ দিয়ে খাইয়েছিলাম। আর এদিকে দেখো, সকালবেলা ওকে হরলিক্স করে দিলাম আর ম্যাগি করে দিলাম, আর ও আমার জন্য কিন্তু পরোটা আনতে গেছে। চলো, ওটাই খাওয়া দাওয়া করবো। ব্লগটা সকালেই কিন্তু শেষ করলাম, স্কিপ করো না, পুরো কিন্তু দেখো আমার ভিডিওগুলো। চলো, বাই বাই, টাটা।